ওই দিদি এসেছে পুরুলিয়া থেকে এসেছে। আশা দিয়ে দিকে আসো। এই দিদি কিছুদিন আগে ভ্রমণে জয়েন হয়েছে, তা গত মাসে এসেছিল, মানে 2-1 মাস আগে এসেছিল। তা উনি আপনার কি হয় বলুন? ওনার যা হয়, ওনার সন্তানের একটা বড় বিপদ হয়েছে। ওনাদেরকে ইনি বলতে বারবার যে ঈশ্বর আরাধনা করো, ঈশ্বর আরাধনা করো। ওরা শুনতো, একটু করলো, আবার করতো না, গুরুত্ব দিত, তাই তো? অতটা গুরুত্ব দিয়ে করতো না। ওনার স্বামী পা ভেঙে গেছিল, ফোন করে প্রার্থনা নিয়ে সুস্থ হতো, তাতে একটু বিশ্বাস করতো, এইভাবে এগোচ্ছিল। কিন্তু ওদের জীবনে একটা হঠাৎ দুর্ঘটনা আসে। কিন্তু এই দুর্ঘটনার আগে আমি কি বলেছি? দুর্ঘটনার আগে দাদা আমাদেরকে চেতনা দেয়, কিন্তু এই চেতনা কিন্তু এই দিদিভাই যে দাদাভাই বলেছিল যে চেতনা খুব বড় সড়ো তোমাদের আসতে চলেছে বড় ছেলে। তো এই দিদিভাইকে বলা হয়েছিল, কিন্তু দিদিভাইকে শয়তানে যে ঘিরে রেখেছিল সেই জন্য পুরো বিশ্বাস করতে পারেনি। তো দিদি বিশ্বাস করে ছিল, না করা নাই, কিন্তু ওই টুকুটাকু শুনতো আর ভুলে যেত, এরকম হতো। ছেলে মামা বাড়িতে থাকতো, মামা বাড়িতে থাকতে থাকতে ও বড় দুর্ঘটনায় এসে পড়ে। এমন এসে পড়ে যে রাত্রেবেলা ঘুমোচ্ছিল, ঘুমোতে ঘুমোতে সাপে এসে কেটেছিল। এত ছেলেটা যে অসুস্থ হয়ে পড়বে বলে পরে আমরা জানতে পারিনি, আমরা বলতে পারিনি। হঠাৎ করে সকালবেলাতে মামা ফোন করছে যে ছেলেকে তোদের সাপে কেটেছে। তো আমরা কি করবো, তখন মা তো ছুটেছে হসপিটাল। আমি দাদাভাইকে ফোন করি, দাদাভাই এরকম এরকম ছেলের সমস্যা হয়ে গেছে, যে বড় সড়ো বিপদটা আমাদের হয়ে গেছে। তো আমি ঠিক আছে, তোদের এই সময় তোদেরকে একমাত্র এই সাক্ষী করতে পারে ঈশ্বরে। বলে হ্যাঁ আমি বিশ্বাস করি যে আমাদের ঈশ্বর আছে, আমি বিশ্বাস করি আমাদের ছেলে বাড়িতে ফিরে আসবে। তখন দাদাভাই দিদিভাইকে একটু পর পর করে প্রার্থনা নিই, আর ছেলে ওই আরো খারাপ হয়ে যায়, এমনকি যে আইসিতেও দেওয়া হয়, তবু ভালো হয় না। কিছুক্ষণ পর পর আবার নিই, যে ছেলে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না, একদম কানের মধ্যে যে আমরা যাই কিছু পর তেল দেব, যে জল দেব, তবু আমাদেরকে ডাক্তার পাশে যেতে দেয়। আইসিতে ছিল ডাক্তার, এমনকি যে বাচ্চার পাশে আমাদের ডাক্তার পর্যন্ত ছিল না। ভাই ফোন করে সকালবেলা যে দিদি ভাইনাকে সাপে কেটেছে, তুমি এসো। তোমাকে ঠিক বাজে 5টা বাজে। 5টার সময় আমি বেরাচ্ছি, জল পড়ছে, জল পড়ার 8 ঘন্টা জল পড়ছে, বেরাতে পারছি না। তখন 6টা বেজে গেল। 6টার সময় হসপিটালে গেলাম, হসপিটালে যাই উঠলাম, উঠে দেখলাম আমার বাচ্চা বালছেও না, লড়ছেও না, চলছেও না, কোনো না। তখন আমি ডাকলাম বাবু বাবু, কোনো না, হাতটা শুধু এমনি করলো আর কোনো না, বালছেও না, কোনো না। তারপরে একটা অন্য ডাক্তারে অন্য পেশেন্ট দেখতেছিল, আমি কাঁদে কাঁদে যেয়ে বললাম ডাক্তারবাবু আমার ছেলে বালছেও না, লড়ছেও না, মুখ গেলে ফেনা বাইরে আছে। তখন ডাক্তারবাবু পেশেন্টটা ছেড়ে দিয়ে এলো সামনে, এসে নিয়ে হাতটা ধরে দেখলো, দেখছে বাচ্চা পেশেন্টের কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না। তখন ঠেলাটা আনো ওটিতে বলছে আইসিতে দেওয়া হবে। ঠেলাটা আনলো, 4 জনে ধরলাম। এবার ঠেলাটা দিতে স্লাইড ছিঁড়ে পড়ে গেল, খুব ব্লাড বেরাতে লাগলো, একদম হচ্ছে মুতে গেলো, ফেনা বেড়ে এলো, সেলাইও পড়ে গেলো একদম নিচে, আর সুচো ঝাঁকায় পড়ে গেলো, খুব ব্লাড একদম বনে মানে ডবরে গেলো ব্লাডে। ওই করতে নিয়ে গেলো, তারপরে আইসিতে দেওয়া হলো। আইসিতে জন ডাক্তারের উঠল, সে ডাক্তার মানে অন্য ডাক্তার চিকিৎসা করলো, ঈশ্বরের চিকিৎসা করলো। তখন তারপর আইসিতে দেওয়া হলো। আবার 2 দিন আইসিতে আমাকে ঢুকতে দেয় না। তারপর 3 দিনের বেলা সকালবেলা বলছে, মানে ওইখানে এলাস করছে 1 নম্বর ধরাতে হসপিটালে, বলছে সন্দীপে বলছে আইসিতে দেখার যোগাযোগ করো। তখন সকালবেলা গেলাম, তখন দেখে ছেলে আমার উঠে মানে বসলো, বলছে মা তোমাকে কে কী করে জানলে? তখন আমি বলছি তোমাকে কে ফোন করেছিল? আমি বলি আমাকে কেউ ফোন করেনি, আমি নিচে ছিলাম, এলাস করলো, তখন আমি উপরে উঠলি। তখন আমাকে বলছে মা তুমি কার সাথে এলে? তখন আমি বলছি একাই এসেছি। তখন বলছে
তখন বলছে তাহলে বলছে আমি মুখটা আমাকে ধোয়াই দাও, তখন ব্রাশ কোলগেট দিয়ে মুখটা ধোয়াই দিলে, তারপরে একটু হরলিক্স খাইলো, তারপরে আমি বলছি কেমন লাগছে না, বলছে ভালো লাগছে। তখন আমি বিশ্বাস করি যে ঈশ্বরে আমার ছেলেকে ফেরত এনে দিল। 3 দিন পর আমার ছেলে জ্ঞান ফিরেছে আইসিতে। 4 দিনের বেলা সন্ধ্যা 7টার সময় আইসি থেকে বের করে একদিন 3 তলাতে রেখলো, তারপরের দিন ছুটি দিল 4 দিনের দিন। এই সেই সন্তান, ঠিক আছে, এই সেই সন্তান পুরুলিয়া থেকে এসেছে আজকে শুধুমাত্র ধন্যবাদ দিতে। আজকের এই ঈশ্বর চাই যেন তার সত্য মিরাক্কেলটা আমরা যেন মানুষের কাছে জানি। তাকে যে কথা দিয়েছি, চুক্তি দিয়েছি, আজকে যখন ওই ছেলেকে আইসির মধ্যে রাতের বেলা দেওয়া হয়েছে, বারবার ফোন করছে, আমি বললাম তোমাদের পুরো পরিবারকে নিয়ে বসো, আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবো, কারণ আমি কথাগুলো আমি বলতে চাই না, ঈশ্বর কি বলে সেটা শুনবো। ঈশ্বর তোমাদের কাছে কি বলতে চাইছে, কারণ পৃথিবীতে মানুষকে কে সৃষ্টি করেছে? ঈশ্বর। ঈশ্বর বলছে আমার হাতে জীবন আছে, আমার হাতে মৃত্যু আছে, তোমরা চিন্তা করে তোমাদের আয়ুকে 1 ঘন্টা বাড়াতে পারবে না, এটাই আমি বলেছিলাম, তাই না? ডাক্তারও মোটামুটি হাল ছেড়ে দিয়েছিল, তাই আজকে ওনার হাল ছেড়ে দিয়েছিল, এফআইআর করে দিয়েছিল, অন্য হাসপাতালেও এফআইআর করে দিয়েছিল, মানে সেখানে আর পাচ্ছিল না, সেখানেই ছিল শেষ পর্যন্ত। আর যখনই প্রার্থনা করা হচ্ছে, প্রচুর প্রার্থনা করা হচ্ছে, আমার পরিবার যখন বিশ্বাস করে, বললাম যে আমার কাজ তোমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করে দেওয়া। আমি প্রার্থনা করলেও সুস্থ হবে না, সুস্থ হবে তোমাদের পুরো ফ্যামিলি যখন প্রার্থনা করে। আজ বিশেষ করে এই সন্তানের বাবা মা যখন নত হবে, ভাঙবে, তখনই ও সুস্থ হবে। আর সেদিন রাত্রে ওরা শুনেছিল, সব কথা শুনেছিল, ওরা পরিবারের সবাই মিলে একসঙ্গে শুনেছিল, ঈশ্বরকে বিশ্বাস করেছিল। যে ডাক্তার রেফার করে দিয়েছিল সেই ডাক্তার আবার চিকিৎসা শুরু করে। বলছে আইসি খালি নেই, এখান থেকে নিয়ে চলে যাও। বলছে আইসি খালি নেই, এখানে দিলে বাঁচবে না, ঠিক আছে, যে টাকা আছে পাল সেটাও তার থাকবে না। কিন্তু প্রভুকে যখন বারবার ডাকা হচ্ছে, প্রভু তো যোগানদাতা, তিনি যোগান দিতে পারে, বিশ্বাস করি। তাই তিনি যখন কবর থেকে 3 দিনের দিন জীবিত হতে পারে, আজ মৃত লাশ আর 4 দিনের পচা গলা দেহকে যদি কবর থেকে বার করতে পারে, আজ এই সন্তানকে 3 দিনের দিন সুস্থতা দিয়েছে। হালেলুয়া। তাহলে আজকের তিনি মৃতকে জীবন দিতে পারে এখনো, যদি আমি বিশ্বাস করি। তাই ধন্যবাদ আমাদের প্রত্যেককে দেওয়া উচিত। তাই আজ পুরুলিয়া থেকে এত দূরে দক্ষিণ 24 পরগনায় ধন্যবাদ দিতে এসেছি, তার জন্য ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ। জয় যিশু, হালেলুয়া।